লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওমা, এই তো আলো ফুটেছে, আমি আসছি এক্ষুনি। গৌরী, সূর্যোদয় হয়ে গেছে, অনেক হয়েছে, এবার থামো। দাও, এসো, এদিকে এসো, এসো, বসো এখানে। হাতগুলো দেখি। ইস, হাতটা কি অবস্থা হয়েছে পুড়ে, কিছু একটা ওষুধের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, পোড়ার কোনো ওষুধ আছে? হ্যাঁ আছে, আমি এক্ষুনি ওষুধ বাক্সটা নিয়ে আসছি। আমি ঠিক আছি গো, তুমি কেন এত চিন্তা করছো? তুমি যে আমাদের কত বড় উপকার করেছো মা, তুমি যদি নিজে সেটা জানতে। হ্যাঁ, তোমরা বলছো বটে যে দোষ কেটে গেছে। দোষ যদি কেটেই যাবে তাহলে তো তার আত্মপ্রকাশ করার কথা। কই, তিনি তো আত্মপ্রকাশ করলেন না। কই দেখি তো। ওমা, তাই তো। কি খুঁজছেন আপনারা? যদি মন্দিরের দোষ কেটে গিয়েই থাকে, কারণ বাড়ির পাত্র ফাঁকা হয়েই থাকে, তাহলে তাহলে তো বাবার বেরিয়ে আসা উচিত। আগের মতো অবস্থায় কেন আছে বাবা? এ কি শিবলিঙ্গ এখানে কেন? ফুল বেলপাতা দিয়ে এতক্ষণ ঢাকা ছিল বলে বোঝাই যায়নি। ঈশান, কই দেখি। এটা এখানে কেন? যেটা প্রয়োজন সেটা নাও না, এত ঘাটাঘাটি করছো কেন? নাও। এসো, হাতে ওষুধটা লাগিয়ে দিয়ে এসো। এসো। দাদা, তোমরা শিবলিঙ্গের কাছে গিয়ে কি করছো? হেমেন্দ্র, শিবলিঙ্গ এখনো মাটি ফুঁড়ে বেরোয়নি। দোষ কাটেনি হেমেন্দ্র। দোষ যদি কেটেই যেত তাহলে শিবলিঙ্গ মাটি থেকে বেরিয়ে আসতো। আমরা বড় বেশি ভুল করে ফেললাম, অনেক ভুল। কি করলে এটা? তুমি গিয়ে মন্দিরের ঘন্টা বাজিয়ে দিলে। এবার তো গ্রামের সমস্ত লোক মন্দিরের দিকে ছুটে আসবে। এবার আমরা সবাই মারা পড়বো, আমরা সবাই মারা পড়বো। আরে কি হয়েছে সেটা একটু খুলে বলবেন? আমাদের খুব ভুল হয়ে গেছে গো, তোমাদের সব কথা আগেই খুলে বলা উচিত ছিল আমাদের। আরে আমরা তো প্রথম দিন থেকে এটাই আপনাদের জিজ্ঞেস করছি, কিন্তু আপনারা কিছুই বলছেন না যে কিসের ভয় পাচ্ছেন আপনারা। গ্রামবাসীরা কিসে মরছে? সাপের কামড়ে। সাপের কামড়ে। সাপ? এর মধ্যে সাপ কোথা থেকে এলো?
কি হচ্ছে বলুন তো? আমি তো কিছু বুঝতেই পারছি না। আজ থেকে 12 বছর আগে এই পৌষ কালী পুজোর রাতে দুটো ঘটনা ঘটে। 1 নম্বর, ওই শিবলিঙ্গ মাটির ভেতরে আস্তে আস্তে প্রবেশ করে যায়। আর 2, ওই রাতেই একটা সাপ বেরিয়ে এসে গ্রামে দাপিয়ে বেড়ায়, যাকে সামনে পায় তাকে ছোবল মারে। পৌষকালী পুজোর সূর্যাস্তের সময় থেকে পরের দিনে সূর্যাস্ত অবধি এই সাপ সারা গ্রামে দাপিয়ে বেড়ায়। তাই এই সময় কোনো গ্রামবাসী ঘরের থেকে বেরোয় না। অকারণে সাপ বছরের পর বছর এতগুলো মানুষকে মারবে? আরে এগুলো কখনো সত্যি হয় নাকি? অদ্ভুত সব গল্প বলছেন। সাপ কখনো পাঁজি দেখে দিনক্ষণ বুঝে মানুষকে কামড়ায়? এর পেছনে আসল কি কারণ সেটা বলুন। সত্যি সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। কি হবে গো এখন? আপনারা যা বলছেন তা যদি সত্যি হয় তাহলে গ্রামের মানুষকে তো এক্ষুনি আটকাতে হবে। থামুন তো আপনারা, এই গাল গল্পগুলো দেওয়া বন্ধ করুন এবার। তখন থেকে একটার পর একটা নতুন নতুন গল্প শুনিয়ে যাচ্ছে। শুনুন, যদি সাধারণ মানুষের সত্যিই কোনো বিপদ হয়ে থাকে তার পেছনে কি কারণ আছে আগে সেটা দেখতে হবে। গৌরী, আমি গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলে আসছি। তখন থেকে একটার পর একটা গাল গল্প দিয়ে চলেছে। না, আমিও তোমার সঙ্গে যাব। যদি সত্যি বাইরে এরকম ভয়ঙ্কর সাপ ঘুরে বেড়ায়, না না, আমি তোমাকে কিছুতেই একা যেতে দেবো না, কিছুতেই না। না গৌরী, অনেকক্ষণ ধরে তুমি নিজের মন মর্জি মতন যথেষ্ট করে চলেছ। কাল রাত থেকে অনেক ধকল সহ্য করেছ। এরপর তুমি চুপ করে বিশ্রাম নেবে। আর এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাইছি না। না মানে না, বাইরে যেও না, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। কি দরকার বলুন তো গোয়ার তুমি করার? আপনারা এখানকার বাসিন্দা নন, পথঘাট ঠিকমতো চেনেন না। কি জানি কি থেকে কি বিপদ হয়ে যাবে। তাছাড়া এই জমিদার বাড়ির আশেপাশে বেশি ঘোরে। আজ থেকে 12 বছর আগে আমার মেজো ভাই এই সাপের কামড়েই মারা যায়। না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। না গৌরী, আমায় বাধা দিও না। শুধুমাত্র এই গ্রামের মানুষগুলোর বিপদের পেছনে কি কারণ আছে সেটা জানার জন্য আমি তোমার সমস্ত কথা মেনে নিয়েছি। আর এখন যখন আমি সেটা জানতে যাচ্ছি তখন তুমি আমাকে বাধা দিতে পারো না গৌরী। আর এমনিতেও না আমি এই সাপের গল্প বিশ্বাস করি না। আর গৌরী, এমনিতেই শীতকালে সাপেরা শীত ঘুম দেয়, আর তখন একটা সাপ নাকি সারা গ্রাম জুড়ে দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে, এই গল্পটা না আমার ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। আগে আমি নিজের চোখে দেখব, তারপর বিশ্বাস করব। আচ্ছা, আমি একটা কথা বলি, শুধুমাত্র নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠা করার জন্য এত বড় একটা ঝুঁকি নেওয়ার কি খুবই প্রয়োজন আছে? আরে আমি যখন বিশ্বাস করি না তখন ঝুঁকির প্রশ্ন আসছে কোথা থেকে? আর গৌরী, একটা কথা শোনো, তুমি যদি আমাকে একটুও মেনে থাকো তাহলে আমি যেটা বলছি সেটা তুমি শুনবে গৌরী। গৌরী, যতক্ষণ না আমি বলবো তুমি এই মন্দিরের বাইরে বেরোবে না। কি বলছো কি? গৌরী, যেটা বললাম আশা করি সেটা শুনবে। যেও না, যেও না, যেও না বলছি। আরে ফিরে এসো। আরে উনি কিন্তু বড্ড ভুল করলেন। এসব ব্যাপারে এত জেদ করা কিন্তু একদম উচিত নয়। রক্ষা করো তুমি। কি সর্বনাশ হচ্ছে এটা! রক্ষা করো তুমি, মা, রক্ষা করো। চলো চলো, এই জমিদার বাড়িতে গিয়ে দেখি। চলো, কি হলো? হ্যাঁ হ্যাঁ, এত
বছর পর ঘন্টা বাজছে, পুজো হচ্ছে, তাকে আর এমনি এমনি নিশ্চয়ই দোষ কেটে গেছে। চলো চলো চলো। এই তো গ্রামবাসীরাও আসছে, যাই ওদের সাথে একবার কথা বলে আসি। এই তো এই তো এখনো সাপ রয়েছে, তার মানে এখনো কিছু ঠিক হয়নি। এই এই পালাও, পালাও, এই পালাও, পালাও। বাঁচাও আমার মেয়েকে, কেউ বাঁচাও আমার মেয়েকে, বাঁচাও। ডাক্তারবাবু আমাকে ডেকেছে, আমাকে ডাকলো ডাক্তারবাবু। কে ডেকেছে মা? কই আমরা তো কারোর ডাক শুনতে পাইনি। তোমার মনের ভুল নয় তো মা? না 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 না, আমি স্পষ্ট শুনেছি ডাক্তারবাবু আমাকে ডেকেছে। আপনারা শুনতে পাননি? আমাকে গৌরী বলে ডাকলো। আমার মনটা খুব কুগাইছে, কুগাইছে। মা গো, ও মা, ডাক্তারবাবু বলেছিল যে ডাক্তারবাবু যতক্ষণ না বেড়ে হবে যেন মন্দির থেকে না বেরোয়, কিন্তু আমাকে যেতেই হবে মা। ডাক্তারবাবু আমাকে ডেকেছে, আমাকে যেতে হবে। আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। এই শোনো শোনো দাদা না না না, দাদা। আদাব। দাদা তুমি এখন বাইরে যাবে না, দেখো ওই সাপটা এই বাড়ির আশেপাশে কোথাও আছে, তুমি যাবে না ব্যাস। আরে কি বলছিসটা কি তুই? যারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য এত বড় একটা কাজ করলো, তাদের বিপদের দিনে তাদের পাশে দাঁড়াবো না? তাদের পাশে না দাঁড়ালে যে পাপ হবে, এই পাপের ভাগীদার আমি হতে পারবো না। ছেড়ে দে আমাকে। না দাদা, ঠিকই, ওরা বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমরা ওদের বিপদে যদি ওদের পাশে না দাঁড়াই, এ খুব অন্যায় কাজ হবে। না না না, আমার মনটাও বড্ড কুগাইছে গো। আমরা এই সময় স্বার্থপর হতে পারি না। চলো চলো চলো, শিগগির চলো চলো। আমার একদম ভালো লাগছে না। আমার মন বলছে কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে। নিজে জেদ করে বাড়ির বাইরে গিয়ে না একদম ভালো করে না ওই ডাক্তার বাবু। সত্যি তো আমি তো খেয়াল করিনি। গৌরী ঈশানকে ডাক্তার বাবু বলে কেন ডাকলো? কি ওর পরিচয়? মা, ও মা, মা। শান, 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 তুই ফিরে এসেছিস। তুই, আমি ঠিক জানতাম, আমার মন বলছিল তুই ঠিক ফিরে আসবি আমার কাছে। শোন না শান, তুই আমাকে যেটা আবার চলে যাবি না তো, বল। আমাকে যে যেতেই হবে মা, সেই সময় চলে এসেছে। শান, 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 আমার ছেলেটা কি সত্যি সত্যি চলে গেল? কোথায় চলে গেল?
আমার আমার কোল কালি করে দিয়ে একেবারে চলে গেল আমার ছেলেটা। ডাক্তারবাবু কি হয়েছে তোমার? ও ডাক্তারবাবু, ওঠো না, চোখ খোলো না, ওঠো না ডাক্তারবাবু, কি হয়েছে তোমার? চোখ খোলো না। এরা কারা, কোত্থেকে এসেছে কে জানে? আমার ময়নাকে বাঁচাতে গিয়ে লোকটা বেঘরে প্রাণ দিল গো। এমন পরোপকারী মানুষ বড় দেখা যায় না, যে নিজের জীবনকে তুচ্ছ করে ওরে জীবন বাঁচায়। এর জন্য দায়ী এই জমিদার বাড়ির লোক। বলা হয়েছিল কোনোদিন অভিশাপ কাটলে মন্দিরে পৌষকালীর পুজো করে ঘন্টা বাজানো হবে, কিন্তু বোঝাই যাচ্ছে এখনো কোনো অভিশাপ কাটেইনি। পুজো হয়েছে তাই ঘন্টা বাজানো হয়েছে। তাহলে এখনো পর্যন্ত সাপ সর্বত্র ঘুরে বেড়াচ্ছে কেন? আপনারা কেন কিছু করতে পারছেন না? আরো কত মানুষের যে প্রাণ যাবে কে জানে। আপনারা কি দায় অস্বীকার করতে পারেন? ঠিকই তো, জমিদাররাই দায়ী। হ্যাঁ, জমিদাররাই দায়ী। দাঁড়াও দাঁড়াও, বেশি উত্তেজিত হও না। মন্দিরের দোষ কেটে গেছে, তারপরেও সাপ রয়েছে, তাতে আমরা কি করব? আর এই সমস্ত পুরনো ইতিহাস আমরাই বা কি করে জানবো? তোমরা এখন এইসব কথাবার্তা থামাও। ডাক্তারবাবুকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে গিয়ে কোনো লাভ নেই গো মা। এ এমন সাপের বিষ যে এক ছোবলেই মানুষ শেষ। সে আর কোনো দিন চোখ খোলে না। একে বরং না পুড়িয়ে কলার ভেলায় ভাসিয়ে দিতে হবে। তুমি সরো, আমরা দেখছি। বেচারার আমাদের জন্য বেঘরে প্রাণটা গেল। যতই সাপের ভয় থাক না কেন, আমরা ওর শেষ কাজটা করব। চলো চলো ভাই, সবাই হাত লাগাই। খবরদার, কেউ না, কেউ আমার ডাক্তারবাবুর গায়ে হাত দেবে না। আমার ডাক্তারবাবুর কিচ্ছু হয়নি। আমি কোথাও নিয়ে যেতে দেবো না, কোথাও না। আচ্ছা ঠিক আছে, আমি একবার দেখি। হ্যাঁ, ডাক্তারবাবু, ওঠো না গো, ওঠো না তুমি। ও ডাক্তারবাবু, চোখ খুলে রাখো। হেমেন্দ্র ঠিকই বলেছে, একে আর কিছু করা যাবে না। এই সাপের বিষ ভয়ঙ্কর। এভাবে দেহ আটকে রেখো না মা, আর কিছু করতে পারবে না। কলার ভেলায় ভাসিয়ে দাও দেহটা, এটাই নিয়ম সাপে কাটা মানুষের জন্য। না না না, তোমরা কেন বারবার এক কথা বলছো? আমি তো বলছি আমার ডাক্তারবাবুর কিচ্ছু হয়নি। ডাক্তারবাবু, আমি কোথাও নিয়ে যেতে দেবো না, আমি কোথাও নিয়ে যেতে দেবো না, কিচ্ছু হয়নি আমার ডাক্তারবাবুর। শোকে মেয়েটার মাথাটা খারাপ হয়ে গেছে, তাই ও এরকম করছে। আমাদের জন্যই ছেলেটার এই অবস্থা হলো। কত বারণ করেছিলাম, বিপদ হবে বলেছিলাম, কোনো কথা শুনলো না। সবই কপাল, সবই কপাল। কিন্তু এখন যে কাজটা করণীয়, সেটা যদি না করা হয় তাহলে আরো ভয়ঙ্কর বিপদ হবে। তোমরা ওকে একটু হাসপাতালে নিয়ে চলো না গো, হাসপাতালে যাওয়া খুব দরকার। আমরা তো বলছি হাসপাতালে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, বড় বিষধর সাপ। তোমরা বুঝতে পারছো না, ডাক্তারবাবুকে হাসপাতালে নিয়ে গিয়ে ওষুধ দিতে হবে। যত দেরি হবে তত বিপদ বাড়বে। নতুন করে আর কি বিপদ হবে? যা হবার তো হয়েই গেছে। এখন হাজার ওষুধ দিলেও কোনো কাজ হবে না।
আরে বাবা, আমাকেও সাপে কামড়েছিল, তখন ওষুধ দিয়েই তো ঠিক হয়ে গেছিল। আর ডাক্তারবাবু নিজে সাপে কাটা রোগের চিকিৎসা করেছেন। আমি জানি একটা ওষুধ দিলেই সাপের বিষ কেটে যায়। তোমরা কেন আমার কথা শুনছো না? সে তো দেহে প্রাণ থাকলে হয়, কিন্তু এ তো মারা গেছে। দেখো না, শরীর কেমন নীল হতে শুরু করেছে। ছেড়ে দাও মা, তোমার স্বামী যে আর বেঁচে নেই। কে বলেছে নেই? হ্যাঁ, কে বলেছে নেই? আমার স্বামী, আমার ডাক্তারবাবু কোথাও যেতে পারে না, আমাকে ছেড়ে কোথাও না। আমি কিছুতেই ওকে নিয়ে যেতে যাবো না, কিছুতেই না। ওই সাপ নিশ্চয়ই এখানে আশেপাশে কত ঘোরাঘুরি করছে। এখানে এতগুলো লোক আছে, অনেকের প্রাণ চলে যেতে পারে। দাদা, আমাদের যা করার কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। আসো মা, আসো, গরিমা আসো।